নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মমিতা এমনিতে ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি এই ভেবেছি এইটুকুনি পেয়েছি, দেখি কতটা পাই। আর অর্ণব তো সেখানে গেরা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, দেখি কতটা কি পাই। এছাড়াও নিয়ে একটা পেয়েছে, ওই যে এই আলের বুকগুলো বেরোবে, আলে আলে বেরাবে। বন্ধুরা দেখো, বৃষ্টি হচ্ছে প্রচুর। এখানে মাঠে গেঁড়া ঘোরাতে এসছে তোমাদের দিদি। কে বেরিয়েছে? তোর বাবা? এই দেখো বন্ধুরা, কত লোক মাঠে নেমেছে গেঁড়া গুড়াতে। তোমার দিদিও যাচ্ছে যে গেঁড়া খুঁজে খুঁজে, আমাদের দিদি। বন্ধুরা দেখো তোমাদের দাদাও কিন্তু এই যে গেঁড়াগুলোতে গেছে, ওই যে গামছা গায়ে আগে এগিয়ে চলে গেছে। আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, হাঁটতে পারছি না, এত হাওয়া দিচ্ছে। আর পা পুরো একেবারে মাঠের কাদার মধ্যে একবার জোরো কেড়ে যাচ্ছে। আমি আস্তে আস্তে যাচ্ছি, আর তোমাদের দাদা ওই যে এগিয়ে গেছে। বন্ধুরা দেখি কতগুলো পাই গেঁড়া, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, তোমাদের দিদি কেমন মাঠে বসে পড়েছে এইভাবে, আর হাঁটতে পারছে না, ওই করে মাঠে এরকম করে বসে পড়েছে আলের ধারে। আর এদিকে গেঁড়া গুড়ানো চলছে। যত গেঁড়া এই যে বাঁশ বাগান থেকে, বাঁশের গোড়া থেকে বেরোচ্ছে গোটা গোটা, এরকম করে সব গেঁড়া আমরা খুঁজছি। ওই দেখো গেঁড়া বেরোচ্ছে, এই দেখো ওই গর্ত থেকে গেঁড়া বেরোচ্ছে। এই দেখো হাতে করে সব তুলছে। এই দেখো বালতিতে সব রাখা হচ্ছে। এই দেখো গর্ত থেকে সব গেঁড়া বেরোচ্ছে, দেখো কত গেঁড়া। এই দেখো বন্ধুরা, দুটো এখানে কই মাছও পেয়েছে। যে এই দেখো কই মাছ, মাঠ থেকে কই মাছ পেয়েছে দুটো মাঠের ধারে। মাছগুলো তুলে রাখ, নাহলে পালিয়ে যাবে। ভালো বাড়ে, হ্যাঁ এই পালিয়ে যাবে। সানু ধর ধর ধর। বন্ধুরা দেখো, এখানে আমও পড়েছে গাছের। কালকে এত ঝড় হয়েছে, আম পড়েছে, গেঁড়া সব কিছু গুঁড়োনা চলছে। এই দেখো খুঁজে খুঁজে গেঁড়া গুঁড়োনা হচ্ছে এখান থেকে। আছে গো শামখোল। ওই দেখো বন্ধুরা, এখানে শামখোল বসে আছে কতগুলো, দেখেছো বন্ধুরা? এই যে শামখোল, কত সুন্দর শামখোল বসে আছে। এই দেখো আমি দেখালাম কি। বন্ধুরা তোমরা তো দেখেছো যে আমি মাঠে গেছিলাম গেঁড়া গুঁড়োতে, আর অর্ণব তো খেতে খুবই ভালোবাসে গেঁড়া, তোমাদেরকে আগেও বলেছি। আর এখন গেঁড়াগুলো তুলে নিয়ে আমি চলে এসেছি আবার বাড়িতে। আর এখন এই গেঁড়াগুলোকে আমি ছাড়িয়ে নেব। এই গেঁড়াটার আজকে আমি রেসিপি বানাবো। কিভাবে বানাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো। আর তার আগে কিন্তু আমি এই গেঁড়াগুলোকে কিভাবে ছাড়াই তোমরা সেটাও দেখে নাও। অনেকে হয়তো খায় কি ছাড়াতে জানে না,
তাদেরকে বলছি তোমরা ভালোভাবে দেখে নাও আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি গেরাগুলো। আর এইখানে ছোট আছে, এইখানে বড়গুলো আমি বেছে নিয়েছি 2 জায়গায় করে। আর এখন তো খুব কম পাওয়া যায়, এখনও ঠিকভাবে বৃষ্টিটা হয়নি। বর্ষার টাইমে এই জিনিসটা খুব বেশি পাওয়া যায়। আর এখন তো আমরা গোটা মাঠ খুঁজে খুঁজে সবে এইগুলো পেয়েছি। তোমরা তো দেখেছো আমরা কেমনভাবে তুলতে গেছিলাম। এখন আমি এটা ছাড়িয়ে নেব ভালো করে। এখানে বন্ধুরা এখানে কিন্তু আমি প্লাস্টিক দিয়ে দিয়েছি। আর এখানে একটা ইট নিয়ে নিয়েছি ছোট। ইটটার উপরে কিন্তু এইভাবে রাখতে হবে। আর এইরকম আমি একটা নিয়ে নিয়েছি ছোট্ট শাবল। এটা কিন্তু হাতুড়ি দিয়েও করতে পারো, আমি এখন হাতুড়িটা সামনে ছিল না সেই জন্য শাবল নিয়ে নিয়েছি। আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, এতে কিন্তু হাত কেটে যাওয়ার ভয় থাকে। এইভাবে কিন্তু আমি সবগুলো ছাড়িয়ে নেব। আর এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে বন্ধুরা। এই গেরার এইগুলো নিয়ে কিন্তু হাত কেটে যায়। আর মাঠে কিন্তু গেরা পড়ে থাকলে এইরকম কিন্তু ছোট ছোট খোলাতে পাও কেটে যায় অনেক। ছাড়িয়ে ছাড়িয়ে আমি এখানে প্লেটের মধ্যে রাখবো। আবারও আমি একটা এইভাবে ছাড়িয়ে নেব। এই যে আবারও একটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর ভেতরে কিন্তু এই যে এই অংশটাই কিন্তু খায়, এখান থেকে কেটে বাদ দিয়ে দিতে হয়। আমি আবার যখন ছাড়াবো তোমাদেরকে দেখিয়ে দেব। এগুলো আমি যে ফটফট একদম সেঁকে দেবে বন্ধুরা। এখন এইগুলো আমরা ছাড়াচ্ছি। দেখো কাকি যে খাজুর নান যাবে কাজে ঘুরি ঘুরি যাবে, আবার কাজ করবে আসবে, আবার ঘুরি ঘুরি আনবে মাঠে মাঠে। হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু গেরাটাকে ভালো করে ছাড়িয়ে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এটা কিন্তু তোমরা অনেক জায়গায় অনেক নামেই চেনো, এটা কিন্তু সবাই শামুক হিসাবেই চেনে। শামুক বললে কিন্তু সবাই বুঝতে পারবে, কিন্তু আমাদের দেশে এটাকে গেরা বলেই সবাই জানে। তাই আমিও তোমাদেরকে বললাম এটা গেরা। আর এটাকে আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি কেটে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এখন আমি এখানে আঁশটাও ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। আর আমার বৃষ্টিতে উনুনটা একটু ভিজে গেছিলো সেই জন্য ধরতে একটু অসুবিধে হচ্ছে, উনুনটা ধুঁয়ো হচ্ছে একটু বেশি। এখানে কিন্তু আমার কড়া গরম হয়ে গেছে বন্ধুরা। আমি এখানে তেল দিয়ে দেব কড়ার মধ্যে। এখানে আমি তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটু লবণ, দিয়ে আমি ভালো করে এই গেরাটাকে ভেজে নেব। এবারে গেরাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু ভেজে নেব আমি। আর বন্ধুরা এটা কিন্তু খাওয়ার একটাই মাস্টার আছে, সেটা হচ্ছে আমাদের অর্ণব। ওর জন্যই কিন্তু মাঠে গিয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমাকে আর ওর বাবাকে গিয়ে তুলে নিয়ে আসতে হয়েছে। ও তো খুব পছন্দ করে এইসব জিনিস। অনেকে কিন্তু খায় না, ঘেন্না করে, কিন্তু এই জিনিসগুলো খাওয়া খুবই ভালো আর কোনো কিন্তু শরীরে ক্ষতিও করে না। তো আমাদের বাড়ির সবাই খায় না, যেমন তোমাদের দাদা ভাই কিন্তু খায় না, কিন্তু আমি আর অর্ণব কিন্তু এই জিনিসটা খাই, আমাদের খেতে খুব ভালো লাগে। আর যারা খায় না তাদেরকে বলছি তোমরা একবার খেয়ে দেখবে। তার সঙ্গে কিন্তু তোমাদের দাদা ভাইকেও বলছি খেয়ে দেখলে কিন্তু একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। এটা কিন্তু এখন আমার ভাজা হয়ে গেছে। এটা কিন্তু বেশি যদি আমি ভেজে নিই এখন, যখন খাওয়ার সময় কিন্তু খুব শক্ত হয়ে যাবে, সেই জন্য হালকা করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব। আর তোমরা কিন্তু দেখেছিলে যে আমি কতগুলো গেরা তুলেছিলাম, তার মধ্যে কিন্তু এই বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে একদম কিন্তু একটুখানি হয়ে গেছে। আমাদের দেশের ওদিকে কিন্তু প্রায় লোক খায়। এই বর্ষার সময় হলে সবাই বালতি নিয়ে ব্যাগ নিয়ে মাঠে কিন্তু চলে যায়, আমরা কিন্তু কোনোদিনও যাই না বন্ধুরা।
তোমাদেরকে দেখানোর জন্যই গেছিলাম যে আমাদের মাঠে কত সবাই এইভাবে গেরা গুঁড়োতে, যে তোমরা তো দেখেছো নিশ্চয়ই ভিডিওতে, আরো অনেক বাচ্চা ছিল ওখানে, সব গেরা গুঁড়োতে গেছিল। কিন্তু এখন তেল রয়েছে আর এর মধ্যেও দিয়ে দেবো আমি আরেকটু তেল। এইবারে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল হয়েছে, আর একটু লাল করে ভেজে নেব। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এই গেরাটা কিন্তু এখন উঠে না, এটা বর্ষার টাইমে খুব ভালো উঠে, আর তখন পুরো মাঠ ভর্তি থাকে। এখন কিন্তু এই একদিন দুদিন যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিটাতে কিন্তু বেরোচ্ছে সবে ছোট ছোট, আর বর্ষার টাইমটা কিন্তু এগুলো বড় হয়ে যায় আর পুরো মাঠ ভর্তি হয়ে থাকে। এখানে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আদা রসুন আমি বেটে রেখেছি, এটা দিয়ে দেব। দিয়ে আদা রসুন আর পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে আবার আমি ভেজে নেব। আমি দুটো কাঁচা লঙ্কাকে এইভাবে কেটে নিয়েছি, দিয়ে দেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু আমি ভাজার সময় দিয়েছিলাম, সেই জন্য এখন মশলাতে আমি একটু কম লবণ দেব। এবার আমি এখানে দেব হলুদ গুঁড়ো। আর বন্ধুরা, তোমরা কিন্তু চাইলেই এই গেরাটাকে তোমরা আলু দিয়ে করতে পারো, কিন্তু এখন আমি আলু দিলাম না। আলুটা দিলে আমাদের অর্ণব কিন্তু পছন্দ করে না গেরার মধ্যে আলু দিয়ে করলে, কিন্তু আলু দিলেও খুব ভালো লাগে খেতে, তোমরা আলু দিয়েও কিন্তু বানাতে পারো। এইবার আমি এখানে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর এটা ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি একটু ঝালটা বেশিই দিলাম। আর অর্ণব কিন্তু সাইড থেকে বলে দিচ্ছে যে মা বলো আমি কিন্তু ঝাল খাই। অর্ণব কিন্তু সত্যি আমার খুব ভালো ঝাল খায়। এবার একটু দিয়ে দেবো জল, দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আর এই গেরাটা কিন্তু যত এই কাঁচা অবস্থাতে ছাড়িয়ে নিলে তার কিন্তু বেশি স্বাদ। আর এটা কিন্তু গরম জল করে ছাড়ানো যায়, গরম জল করে ছাড়ালে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ওর স্বাদটা অত ভালো লাগে না। সেই জন্য কিন্তু তোমরা যদি পারো, হাতে যদি টাইম থাকে, তোমরা গরম জল না করে ছাড়িয়ে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, এটার স্বাদ কিন্তু আরো ভালো হয়। আর এখানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে, আর কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু হয়েছে। এখন কিন্তু আমি এইখানে এই গেরাটা যে ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। আর দেখতে কিন্তু এত ভালো লাগছে, আমার দেখে কিন্তু এখনই লোভ লাগছে। আর অর্ণব কিন্তু সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কখন হবে, আমার কিন্তু লাল পড়ে যাচ্ছে। এটা মানে চিকেন কষা ফেলি রেখে কিন্তু খেতে হবে বন্ধুরা, এত ভালো হয় খেতে। আর এটা যদি ভালো করে রান্না করা হয় তাহলে তো আর দেখতে হবে না, আর কিচ্ছু লাগবে না, একে দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার কিন্তু আমি দিয়ে দেব জল। জলটা কিন্তু এখানে আমি এইরকম জলটা দিয়েছি, বেশি জল দেওয়া যাবে না। আমি আগে থেকে কিন্তু এটা ভেজে রেখেছিলাম, আর এটা কিন্তু আমি একদম কষা কষা রাখবো। এখন এটা একটু ফুটে 5 মিনিটের মতো হলেই আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু এটা হয়ে গেছে, এই কষা কষা ঝালটা আমার হয়ে গেছে। আর কালারটা দেখো অসাধারণ লাগছে কিন্তু, আর খেতেও হবে কিন্তু খুবই সুন্দর। তোমাদের দেখে লোভ লাগছে অনেকে, সেটা আমি বুঝতেই পারছি, তার জন্য কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। এবার আমি এটা নামিয়ে নেব। সামনেই কিন্তু বর্ষা আসছে, যাদের গ্রামের দিকে বাড়ি তারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে, মানে তুলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খেতে খুব সুন্দর হয়। কিন্তু আমার ঝাল ঝাল গেরি কষা একদম রেডি, আর কালার যেরকম সুন্দর এসেছে খেতেও কিন্তু অসাধারণ হবে।
অর্ণব কিন্তু এখন ঘরে চলে গেছে, ওকে গিয়ে তো এখন দিতে হবে। এখন গরম আছে, ঠান্ডা হোক। আর ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করছি না। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।